এবারে বলবে না লোককে যে তোমাকে আম খাওয়াই না, লিচু খাওয়াই না, সব এনে দিয়েছি এবারে প্রচুর আম এনে দিয়েছি। কি বলতে চাইছিস? কি করেছি মানে? এগুলো আমাকে মোনালিসা ভাইজি খাওয়াচ্ছে। ও শুধু ভাই পর ভাইজি, আর জীবনটা কিছু নাই? আমি আনি নাই। প্রিয় ভাইজি কটা এনেছিল, টক পচে গেল, খেতে পেলাম না। আর এটা মোনালিসা ভাইজি না, আমি দেখ কি সুন্দর খাচ্ছি। তার মানে আমি আনি নাই। তুই এনেছিস, ঠাকুরকে দিচ্ছি, আর সবাই মিলে খাচ্ছি ভাগ করে। তোমাকে আম আমি আজ থেকে খাওয়াচ্ছি না, যখন প্রথম আম উঠেছিল বেশি খাওয়াচ্ছে ভাইজি, বেশি আম খাওয়াচ্ছে বেশি ভাইজি। হ্যাঁ তা তো কি বাবু, ছেলে কিছু করে না তো, ছেলে আনে না, ছেলে আনে সব খাই দিয়েছি। 2 কেজি আম আনবে, নি বলবে 1 মাস এনে দেবো না। 2 কেজি? এবার কখন থেকে আম আনছি গো? তাহলে ওগুলো ভুলে যাচ্ছি আমি। যাও মশাইকে জিজ্ঞাসা করো কটা আম দিয়েছি। আমি পুজো দিচ্ছি কে বলো ঠাকুরের। তা পুজো দিয়ে তো ঠাকুর তো আর খাচ্ছে না, মানুষই খাচ্ছে। মানুষই খাচ্ছে। আম জাম নিয়ে বাবু কথা বলিস না। আম আমি যদি বেঁচে থাকবো ততদিন আম খাবো। আর যখন তোর বাবা বলে গেছে যে আমের আটি দিয়ে পড়াবি আমাকে, আটিগুলো জড়ো করে রেখে দিবি, বলিস না। আম খেতে কিছু পারে? আম তো আমি খাবোই। জ্বলিয়ে দেবে এখন যতদিন না আম শেষ হচ্ছে। দুর্গা পুজো অব্দি চলতে থাকবে আম আর আমের আটি। 2টো থলি নিয়ে দেখা করে আসবি। কি জন্য দেখা করতে বলেছে তোকে? যাবি একবার। ও ওখানে আম আছে না, আম গাছ আছে। ওইটা মনে পড়ে গেল যে ওইখানে আম গাছ আছে। 2টো থলি নিয়ে যাবি। আমাকে আরো একদিন যেতে বলেছিল আম পাগলে। যাবি না ইয়েতে? ওই নামটা ভুলে গেছি গো। এই রে বৃষ্টি করতে যাই কোথারে? দেউল। দেউলে তোকে বলে যেতে। সোমনাথ ভিডিওটা দেখে মারবে ধরে আমাকে। আম নিতে এসছো? গেলি বলো যাও মায়ের জন্য, মাসিমার জন্য আম নিয়ে যাও। যা, ব্যাগ নিয়ে যাবি। আম নিয়ে গেলেন গাড়ি। আম ছাড়া মা কিছু বোঝে না, বুঝলো তো? শুধু আম চাই, আম। এত আম খাইছে আমাদেরকে। আমাদের আমের বাগান ছিল, আমরা গরুর গাড়ি করে আম আনতে যেতাম। কোথায়? মুনিশ যেত আমাদের বড় বাগানে। মুনিশ যেত, সঙ্গে আমরা যেতাম। আম বস্তায় করে গরুর গাড়ি করে। বাবার আম বাগান ছিল যত সব। ওরে বাবা রে, তুই বলিস না রে, শুধু ব্যবস গ্রামে সবাইকে কে জানে না রে। আমের বাগান ছিল জানিস, আম কুড়তে আমরা যেতাম। মুনিশ যেত 2টো সঙ্গে গরুর গাড়ি করে, এক গাড়ি গরুর গাড়ি, এক গাড়ি বস্তা বস্তা আম নিয়ে আসতো। আমরা একটুখানি খেয়ে যেটা দেখতাম যে টক, সেটা ফেলে দিতাম। যেটা দেখতাম মিষ্টি, কেমন একটু করে করে খেয়ে নিতাম। বাবা কি বকতো, ও তো লোককে দিলে তো লোকে খেয়ে বাঁচবে, তোরা এরকম করে কেন আম নষ্ট করছিস। তারপরে যখন ফজলি আমের টাইম হলো, যখন আমাদের বাগানের আম শেষ হয়ে গেল, তখন বাবা টুকরি করে বর্ধমান থেকে আম আনতো। 1 টুকরি আম আনতো, 1 টুকরি আম 1 দিন কি 2 দিন আমরা সবাই ভাই বোন মিলে খেয়ে শেষ করে দিতাম। মাল কিনতে তো আমার বাবা তো বিশাল মুদিখানা দোকান ছিল, মাল আনতে যেত নি, সীতাভোগ আনতাম, মিহিদানা। আমার বাবা না, আমাদের ক্ষমতা ছিল না যে টুকরিতে হাত দিই। আমি টুকরিতেও হাত দিতে পেতাম না। সীতাভোগ মিহিদানা তখন সেই ঝুড়ির মতন বাঁশের বেতের পাওয়া যেত জানিস, সেই শাল পাতা দিয়ে বেঁধে বাবা 2 হাতে 2টি আনতো। আর মুনিশ পিছনে পিছনে আসতো, সে আমের টুকরিটি নিয়ে আসতো। আম সবাইকে গোটা গোটা, আর সীতাভোগ মিহিদানা আমরা হাত দিতে পেতাম না। আমার মাকে ডাকতো, বাসন্তী একবার থালাটা নিয়ে এসো। থালা নিয়ে আসতো, সেই শাল পাতাগুলোকে একটি করে খুলতো বাবা, নিয়ে সবারই ওই থালায় জানিস ভাগ করে করে দিত, নি শাল পাতায় আমাদেরকে দিত। এত আর বাটি করতে হবে না, কাজের মেয়ে রেগে যাবে এত বাটি ধুতে। নিয়ে সেই এতটা করে মিহিদানা, এতটা করে সীতাভোগ সবাইকে ভাগ করে দিয়ে দিত। আর বাবার বাটিতে আমরা মাকে বলতো রেখে দাও, ওইটাও না আমি রাতে খাবো। বাবা দিনের বেলায় কিচ্ছু খেত না, যা কিছু খেত সব রাতে। তাতে যে যা দিয়ে যেত। কেন উল্টো, কেন লোকে দিনে খায় রাতে উপোস দেয়? হ্যাঁ, বাবা ভাত খাওয়া হয়ে গেলে বাবার কিছু ভাতের সঙ্গে আম, মাছ, দুধ এইসব খেত। হ্যাঁ, মিষ্টি জাতীয় কিছু খেত না।